এই হাদিস দিন রাত বলছে, দিন রাত বলবো। কেন? যতক্ষণ আপনি শুধরাচ্ছেন ততক্ষণ আমাকে বলতে হবে। যে আজকে ওই যে একেবারে মাগরিবের পর যিনি উঠেছিলেন বক্তা, ওনার নাম ভুলে গেলাম আমি, তো ওনার সাথে আমার দেখা হলো। আমার আজকে বিলাই মারিতে কি খাওয়া দাওয়া বন্ধ হয়েছে। গতবার যে বলে আসলাম, এই যে খাওয়া দাওয়া এটাকে তুলে দিতে হবে। মানুষ খালি খেতে আসে, কেউ শুনতে আসে না। কত বড় প্যান্ডেল, অথচ লোক নাই, কিন্তু খাওয়ার জায়গায় ফেলে ফেলি, আসলে নাই এরকম। তা আমি বললাম যে খাওয়া দাওয়া আর পড়াশোনা এক জায়গায় হয়, কথা বুঝেননি? কিছুদিন আগে বলেছি, ভিডিওটা ভাইরাল হয়েছে, আবারও বলছি, কোনো মায়ের বেটা থাকলে আমার সামনে যেন দাঁড়ায়। আমি বলেছি যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়ে গেছে। কি? যেদিন থেকে মিড ডে মিল চালু হয়েছে ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়ে গেছে। ওই যে দাদাই বলবো নাকি চাচা, আমার আবার বয়স খুব বেশি না, মাইন্ড করেন না। ওই দাদাকে বা চাচাকে চাচাই বলি, বলে দাদা বলে না করতে হবে। তো দাদাকে, চাচাকে জিজ্ঞাসা করেন, তিনি যখন স্কুলে গিয়েছেন ওনার মা হয়তো ভাত রান্না করে ঠিকঠাক ভাতও দিতে পারেনি, ঠিক না? স্কুল থেকে সে 4টার সময় এসেছে, আবারও ঠিকঠাক খাবার পায়নি, তারপরে দিন রাত পরিশ্রম করেছে। আর আমাদের বাচ্চা এখন পোল্ট্রি মুরগির মতন, ফজরের পরে তুলছে ওর বাপকে, 8টা-9টায় তুলছে, তোলার পরে 1 গ্লাস হরলিক্স, কমপ্লেন, আরো কত কি খাওয়াচ্ছে, আবার টিফিন বেঁধে দিচ্ছে। আরে আধা ঘন্টা পর পর নাকি আর খিদে লাগে, এই জন্য পোল্ট্রি মুরগির মতো ধাক্কা বলে মরে যাচ্ছে। জি দিচ্ছে। আবার নাকি স্কুলে গিয়ে এখানে বসে আছে, এখানে বসে আছে, পাশে কখন রান্না আছে, কিরে আজকে ডিম কোটা নাকি সয়াবিন নাকি রে বলে, এ কথা বলছে। এর বাস্তব নমুনা দেখেন, যে কথাগুলো বলি খুবই বাস্তব। কিছুদিন আগে কলকাতায় একটা মহিলা সাংবাদিক, ক্লাস 3-র একটা বাচ্চা, 3 মানে বুঝতে পারছেন কি, আমার মেয়ে একটা স্কুলে ভর্তি করেছি, নার্সারি, সবচেয়ে নিচু, 5 বছর বয়স। আমার মেয়ে সরাসরি বাড়িতে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকুম, ঢুকে আমাকে বলছে নবীর আবার দিবস হয় নাকি, নবীর আবার জন্মদিন হয়নি কাব্য। নবীর তো জন্মদিন হয় না। তো বলছে ওরা বললো কোনো স্কুলে, বলছি যে আগামীকাল কি নবী দিবস, এই নবীর জন্মদিন হিসেবে ছুটি। আমি তো ভেবেছিলাম ওরা মুসলমান। আমার মেয়ে বলছে, কথা বোঝেননি, আমার মেয়ে এ কথা বলছে, তার মানে ও নার্সারিতে পড়ে, তার মানে ক্লাস 3-র বাচ্চা যথেষ্ট বুদ্ধি আছে। কি এটুকু বোঝানোর জন্য বলছি, বুদ্ধি আছে তো? 3-র বাচ্চার যথেষ্ট বুদ্ধি আছে। একটা সাংবাদিক মহিলা জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাচ্চা इधर आओ बेटा, कौन सा क्लास में पढ़ते हो तुम? तो क्लास 3 में पढ़ता हूँ मैम। तो आपका फेवरेट सब्जेक्ट क्या है? বলছে মাংস। ভাইরাল হয়েছে ভিডিওটা, হয়তো দেখেছেন। বলছে বেটা তোমার ফেভারিট সাবজেক্ট কি? বলছে মাংস। ও কি বলবে, বাংলা ইংরেজি অঙ্ক বলবে নাকি? ও তো খেতেই যায়। এক ভিখারি চরম খিদে লেগেছে, তাকে গিয়ে বলছেন বেটা বলে তো 2 + 2 কত? বলছে 4খানা রুটি। আশ্চর্য, তোকে আমি বলছি 2 + 2 কত, তো বলছে 4খানা রুটি। কেন? তোকে খিদে লেগেছে, তো গোলা ডিম বলবো নাকি? ও তো পেটে খিদে আছে। তাহলে বিষয় হচ্ছে কি, যে আমাদের সমাজটা একেবারে মূর্খতার শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছে। এরও হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। তার মধ্যে তিনি বলেছেন আইয়ুল ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। হচ্ছে না? মূর্খতা চারিদিকে, মূর্খ দেখেন আপনি, চারদিকে মূর্খ, যেখানে যাবেন সেখানে মূর্খ। এবার আপনাকে যেটা বলতে চাইছিলাম সেটা কি, যে এই যে বন্ধন বলেন, গ্রুপ লোন বলেন, ইত্যাদি বলেন, এগুলা কত বড় ভয়াবহ, কত বড় কঠিন জিনিস। হাদিস আসেন, এবার শুনি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যে খায় সে জান্নাতে যাবে না। প্রশ্ন হলো, বলেন কি আপনি? বুখারীও 30 বছর ধরে পড়ায়, জর্দাও মারি 30 বছর ধরে, আর আপনি বলছেন জি আপনাকে বলছি, আল্লাহি আপনাকে বলছি, আপনি কিয়ামতের মাঠে আটকাবেন, কেউ বাঁচালো না আপনাকে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে কি পড়েছিলাম, কুল্লু মুসকিরিন খামরিন, যদি হাদিসটা এমন থাকতো, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা কইনি, যদি থাকতো তবে
চলতো। আল্লাহি যে লোক বলেছে মাকরু আর কবরে এখন হাতুড়ি পড়ছে, আলেমে তো বলেছে কোনো, কারণ ওরা খায় এই জন্য বলে, কিছু করেন নেই। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামরি, নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট যে খায় তারা জান্নাতে যাবে না, আপনি দেখে নেন। দুই, আর রাজুলাতু মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 53, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 59। ক্রমান্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারীরা তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখে মিলো না। একটা আয়াত। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলো তারা যেন বাইরে গেলে তাদের দুহের উপর দিয়ে, বুকের উপর দিয়ে চাদর টেনে নেয়, জিলবাব হিজাব পরে নেয়। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে পর্দার আড়াল থেকে চাইতে হবে, একেবারে দরজা খোলা রাখা যাবে না। যে কেউ এসে বলবো, ভাবি আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, ভাই না একটু বসে গল্প করি, এটা চলবে না। যে বাড়ির মেন গেট সবসময় মেরে রাখতে হবে। প্রয়োজন হলে কি করতে হবে, ছালা টাঙাতে হবে। ছালা যদি না গরিব থাকেন আপনি, ছালা বুঝেন কি, চট টাঙিয়ে রাখতে হবে, কিন্তু গেট কি করে থাকবে, মারা থাকতে হবে। তো কি রাজুলাতুম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশ কারা ধারণ করে, যারা জিন্সের প্যান্ট পরে, ছেলেদের মতো টি শার্ট পরে, ছেলেদের মতো চুল এমন করে কাটে পেছন থেকে বুঝতে পারবে না যে হু ইজ হি আর হু ইজ শি। খেয়াল করে দেখবেন, বোঝা যায়। এক লোক এক মেয়েকে বলছে, ভাই টাইম ফটো দেখেন তো, ঘুরে বলছে আমি তোর ভাই লাগি। দেখছে মহিলা, তো চিনবে কি করে, জাতিতে কনফিউজ। আচ্ছা, তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যিকরু ফি আলাল খাবাস, যার ভেতরে বেহায়াপনা রয়েছে, যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মহিলারা বেপরদা, ও হচ্ছে দায়ুস। তারা জান্নাতে যাবে না। তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। হারাম মানে যাবে না। আচ্ছা, চুরি করেছে একটা মানুষ, ডাকাতি করেছে, এ জান্নাতে যাবে না, এ হাদিস আমার জানা নাই। একটা মানুষ দিন রাত জেনে করে, ও মরলে যে জাহান্নামে যাবে, এ হাদিস আমার জানা নাই। কিন্তু তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক শ্রেণীর কি, যার বউ বেটি বেপরদা। এই এলাকার 10% মহিলা যদি বুরখা পরে, 90% পুরুষ হচ্ছে দায়ুস, আর তারা জাহান্নামে যাবে। আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন। কথা বলছেন আমার কথা ক্লিয়ার, একেবারে ক্লিয়ার করে যেতে হবে এখান থেকে। আচ্ছা, তাহলে কি হলো, কুতুবহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের মধ্যে বলা রয়েছে আকিমিস সালাত, কতবার বলা হয়েছে বলেন দেখি? 82 টাইমস, 82 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। একটা ইয়াং ছেলে বক্তৃতার সামনে দাঁড়িয়ে রেখেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, চায়ের দোকানে চাচা বসে আছে, রোতরি স্ট্যান্ডে চাচা বসে আছে। তো চাচাকে ছেলেটা বলছে, চাচা চলেন যাই নামাজ পড়তে যায়। তো চাচা বলছে যে তোদের চেয়ে এমনি ইমানদার আমি বেশি, নামাজ না পড়লে আমার ইমান আছে, এর ক্যাটাগরি লোক নাই, আছে না? তা আমি ভাবি আল্লাহ তাআলা বোধহয় সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 আয়াত ওই চাচাদের জন্য নাযিল করেছে। এটা আমি মনে করি। কেমন? ওই যে চাচা আপনাকে অপমান করলো না, তোরাই নামাজ পড়ে যা, তোরাই যা ইত্যাদি বলে, কি বলে না, টন্টিং করে, এরকম চাচা বহু আছে সমাজে। আর যদি বাই চান্স কোনো একটা মেয়ে নতুন বোরকা পরা শুরু করে, তুই দাদি কবে হলি রে, বলে না? আর নতুন দাঁড়িয়ে রাখলে বলে, বাবা মৌলবি কবে থেকে হলে, কি নাই এটা এলাকায়? আর দাঁড়িয়ে রাখলে আরেকটা কথা শোনা যায়, বাপ মেয়ে পাবি রে, বিয়ে করার পর রাখলে হতো না? আপনি উত্তর দেবেন যে, যে মেয়ে দাঁড়িয়ে দেখে চলে যায় ও মেয়ে না, শয়তান, ওকে আমার দরকার নেই। তো এই লোক যখন চলে যাবে পৃথিবী থেকে, মুসল্লি নয় এমন মানুষ কি জান্নাতে যাবে? কথা বলেন। যারা সালাত আদায় করেন তারা জান্নাতে যাবে? মেম্বার হলে, প্রধানমন্ত্রী, সবাই জাহান্নামে যাবে। ওই যে চাচা আপনাকে টন্টিং করেছিল, ওই চাচা জাহান্নামে। তো যাওয়ার সময় পর আপনি তো টন্টিং করবেন না? দুনিয়াতে আপনাকে করেছে, আপনি করবেন না? আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার চাচা, জাহান্নামে কেন, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না হলে
সরাসরি জাহান্নাম। ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যেভাবে দিয়েছেন তাই সেভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা কি করো, গ্রহণ করো। ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যে যার থেকে দূরে থাকতে বলেছেন তার থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাসূল বলেছেন ইফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো, ইউ হ্যাভ টু, আপনাকে রাখতে হবে। মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার প্যান্ট, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে যাবে তার থাকার জায়গা জাহান্নাম। মুসলিম শরীফ হাদিস নম্বর 195। আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, ওই অংশটুকু জাহান্নামের মধ্যে ফেলে দেবে। তুমি যতই লাখ টাকা দিয়ে প্যান্ট কিনো না কেন, তোমাকে প্যান্টটাকে কেটে টাকনুর উপরে করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেভাবে বলেছেন তাই সেভাবে রাখতে হবে। আল্লাহ রাসূল আবু দাউদের হাদিস 1450 বছর আগে বলে দিয়েছেন এক শ্রেণীর মানুষ চুল কাটবে, দুই সাইডকে চেঁচে তুলে দিবে, আর এমনি চুল রাখবে। আছে না নাই? আল্লাহ রাসূলের জামানায় ছিল না। আল্লাহ রাসূল কত বড় শিক্ষিত, কত বড় বিখ্যাত ব্যক্তিত্ব দেখেন, তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন কাজা। এই কাজা করে চুল কাটবে এক শ্রেণীর মানুষ। আপনার সন্তান কাটে, একই টেবিলে বসে খান। আশ্চর্য কথা, ওর বাপ বলে বাপ, ওর বাপ বলে বাপ, বাপ হলে এই অবস্থা হয়। সন্তান এভাবে চুল কেটে বসে সামনে খেতে পারে? আশ্চর্য লাগে দুনিয়া। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে চলেছেন, যেমন ভাবে চলতে বলেছেন তেমন চলতে হবে। কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি উটকে জবাই করছেন, উট শুইয়ে দিয়ে জবাই করছেন। তিনি ওখানে দাঁড়িয়ে বলছেন এই তোমরা যারা উটকে নহর করছো শুনে রাখো, আমি আবুল কাসেমকে স্বয়ং নিজে চোখে দেখেছি উটকে দাঁড়িয়ে নহর করাতেন। উটকে জবাই করার পদ্ধতি কি? দাঁড়িয়ে। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটকে দাঁড়িয়ে জবাই করতে দেখেছি, আর তোমরা বসে করছো বলে কেমন নীতি? এইটুকু সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেননি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করতে হবে। অনুকরণের একটা হাদিস সবাই জানেন, তাও বলি। সাহাবায়ে কেরাম সহ তিনি সালাত আদায় করাচ্ছেন, পায়ে জুতো দিয়েও সালাত আদায় করা জায়েজ, যদি কনফার্ম থাকেন যে জুতো ওয়াজ ক্লিন। ঠিক আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাঝে জুতোকে খুলে রেখেছেন, সাহাবায়ে কেরাম সব খুলে রেখেছেন। সালাম ফিরে বলছে যে কি ব্যাপার, তোমরা জুতো খুলে রেখেছো? তো যে আপনি খুলেছেন কেন? তো যে আমার পায়ের জুতোর তলায় নাকি নোংরা ছিল, জিবরাইল বললো। বলছে অত শত বুঝি না, আল্লাহ রাসূল খুলেছে মানে খুলে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনুসরণ। তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। এরপরে তিনি বললেন ইয়াউমুল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। শেষ দিন মানে যেদিন আপনার আব্বা আপনাকে রেখে পালিয়ে যাবে, আপনি আপনার মাকে ছেড়ে পালিয়ে যাবেন। একটা নেকি কেউ কাউকে দিবে না সেদিন। খুব কঠিন দিন ভাই, খুব কঠিন দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল আপনি যে একটু বললেন নারী আর পুরুষ নাকি উলঙ্গ থাকবে, কোনো পোশাক থাকবে না, একে অপরের দিকে তাকাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, কেউ কারোর দিকে তাকাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 490 কোটি ফেরেশতা জাহান্নাম কেটে নিয়ে আসবে। আল্লাহ রাসূল 490 কোটি বলেননি, তিনি বলেছেন জাহান্নামে 70,000 লাগাম, এক লাগামে 70,000 করে ফেরেশতা। আপনি গুণ মারেন 490 কোটি। তাহলে জাহান্নাম কত বড় বুঝতে পারছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নাম চিৎকার করবে, সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। যখন বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে একে 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 জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের মধ্যে ফেলা হবে। জাহান্নাম চিৎকার দিয়ে আল্লাহকে বলবে আর নাই, আরো ফেলা হবে। 1999 জন জাহান্নামী বারবার ফেলা হবে, জাহান্নাম বলবে আর নাই। আল্লাহ তাআলা তার ডান পা মুবারকটা ঢুকিয়ে দিবেন জাহান্নামের মধ্যে, তখন জাহান্নাম বলবে কদ কদ কদ, এনাফ ফর মি, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। জাহান্নাম এত ভয়াবহ জায়গা, বিচারের মাঠ এটা, কেউ কোনো কথা শুনবে না। অশ্লীলতা বেহায়াপনার মধ্যে যারা নিমজ্জিত রয়েছেন না, আল্লাহ তাআলা মুখে আপনার টেপ মেরে দিবে, আপনার হাত কথা বলবে, আপনার কান কথা বলবে, আপনার চোখ কথা বলবে। এই যে বক্তা বক্তৃতা করছে না, এই যে বক্তা বক্তৃতা করছে, আমরা করছি না, এই মাইক্রোফোন আল্লাহর কাছে সব সাক্ষী দিবে। এই মাইক্রোফোন আজকে যদি কাজও না করে না, কিয়ামতের মাঠে সব বলে দেবে জি এই হাদিস কেন বর্ণনা করলো, এই হাদিস তো জাল, ও এই কথা কেন বললো, ও করেনি, এইটা বলে দেবে কিয়ামতের মাঠে।
সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদরিয়া শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। বললাম না, সন্তান মারা গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বেনিফিটটা কি শুনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ সন্তানকে যদি আল্লাহ তাআলা তুলে নেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে বলেন আমার এই আব্দুর রহমান বান্দার সন্তানকে আমি তুলে নিয়েছি, তার মা বাবা কি বলেছে? ফেরেশতা বলছে, তারা বলেছে আলহামদুলিল্লাহ, আপনার উপরে রাজি, আপনার উপরে খুশি। তারপরে তারা ইন্না লিল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি দিয়েছিলাম, আমি নিয়ে নিয়েছি, তখনও বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, অতএব তাকে বলে দাও তার জন্য আমি জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো বিপদ যদি চলে আসে আগে আল্লাহ শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে তো বেনিফিট, বুঝেন না? শুকরিয়া আদায় করলে বেনিফিট। তাহলে কি হলো? সবাই ক্ষতিগ্রস্ত। মনে আছে কথা? তারা নয় যারা ঈমান এনেছে। ঈমান তাহলে কটা বিষয়ের নাম? 6টা। কথাকে প্যাকেট করে দিই। 1, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, মাজারে যাওয়া যাবে না, শিরক করা যাবে না। 2, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, দেখিনি তাই বিশ্বাস করবো না, এ কথা চলবে না। 3, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 4, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 5, বিচার দিবসের প্রতি ঈমান আনতে হবে। 6, তাকদীর, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। এই ভালো এবং মন্দের মালিকের উপরে বা মন্দের উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। 6টা বিষয় গেল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেন। নেক আমল কি বলেন তো? নেক আমল কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা কিন্তু নেক আমল না। ইউটিউবার ভাইরা কাটিং করেন না, আবার এত অভ্যাস আছে। 5 ওয়াক্ত সালাত। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।